তোমার নাম্বার দিয়া বসে একটা কল দাও। তোমার বসে আমি ফোন দিব কেন? আমি ফোন দিয়ে কি বলবো? পিরিতের আলাপ করবা। মানে? পিরিতের আলাপ বুঝো না? বছর লয় খালি 2 মিনিট পিরিতের আলাপ করো। আমি এসব পারি না। বিয়ের আগে তো বহুত করছস, কি মনে করছস জানি না আমি? বিয়ের আগে তো তুমিও বহুত করছো, কিছু কইছি আমি? ওইরেই দিলি হাতে ধরছি, পায়ে ধরছি, বস হালাল করে হালায় বেতন দিতেছে না, তুই খালি ফোন দিয়া 2 মিনিট আলাপ কর, বাকিটা আমি দেখতেছি। আমি বুঝতেছি না তোমার বসের লাগে আমি কি পিড়িতের আলাপ করুম। তুই বসরে খালি অপরিচিত মাইয়া ওই একটা কল দে, আর একটু পিরিতের আলাপ কর, কইরা রেস্টুরেন্টে ডাক। ওই যদি আহে, আমি মনে করো আমার কাছে টাকা আছে, তাইলে বেতনটা লইতে পারো। না না, আমি কোনো দেখা টাকা করতে পারবো না। তোরে কি আমি দেখা করতে কইছি? দেখা করুম আমি। তুই খালি ওর লগে পিরিতের আলাপ কর বাবা, একটু সেটিংটা করাই দে, বাকিটা আমি দেহুম। দাও তোমার বসের নম্বর দাও। হ্যালো, হ্যালো হ্যালো, হ্যালো, কি করো? আমি তো অফিসে কাজ করছি। কি বলছিলেন? কি করো সেটা বলো না। ভুলে গেছো তুমি আমাকে? না, পরিচয় দিলে এটা আরাম পেতাম। আচ্ছা তুমি বলো তো আমি কে? কণ্ঠটা খুব পরিচিত লাগছে, খুব কাছের, খুব পরিচিত, খুব আপন, খুব টানের একজন। আচ্ছা তুমি জাস্ট তোমার নামটা বলো, আমি বলতে পারবো তুমি কি। না। আচ্ছা ঠিক আছে, আমি বলি। তুমি মোনা? না। ঝিলিক? আরে না। প্রিয়াঙ্কা? বুঝতে পারছি, তুমি আমাকে ভুলে গেছো। আমাকে ভুলে তুমি এখন এই যে মেয়েদের সাথে লাইন মারো, তাই বারবার ওদের নামে বলছো। না না না, আমি এমনি মানে নিউজ পেপার পড়তেছিলাম তো, দেখছিলাম মানে কয়েকজনকে আটক করছে নারী, ওখানে যাদের নাম তাদেরকে দেখলাম আর কি। আচ্ছা সত্যি করে বলো তো তুমি কে? আচ্ছা তুমি যখন আমাকে চিনতেছো না, চলো আমরা দেখা করি। দেখা করলে তো তুমি বুঝবা আমি কে। কবে, কখন, কোথায়? হ্যাঁ বলো না। ওলি আমার বাবুটা আমার সাথে দেখা করার জন্য কি ব্যাকুল হয়ে আসছে। একটু কোথায় আসতে হবে? ব্যাম্বো রেস্টুরেন্টে চলে আসো এখনই? আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ দাও, দরকার নেই। না 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 না, কেন কেন কেন? না না, আমি আমি একদম ফ্রি আজকে, এমনি মানে অফিস থেকে চলে যাবো ভাবছিলাম। অসুবিধা নেই, আমি আমি ফ্রি আছি এখন। আচ্ছা তুমি তোমার লাইভ লোকেশনটা পাঠা দাও, উইদিন 15 মিনিটস আমি আসতেছি। ঠিক আছে, তাহলে তুমি চলে আসো, আমার সোনা বাচ্চাটা। ওকে ওকে ঠিক আছে। তুই তো কঠিন প্লেয়ার। অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো ভুলি নাই। আর কি কি ট্রেনিং লইছস? বাদ দাও, এসব শুনতে শুনতে আরো 6 মাস পার হইব। আগামী 6 মাসের বেতনও তোমার বস তোমারে দেবে না। তার চাইতে যায় ঝামেলা মিটাও, নইলে বউ বাচ্চা নিয়ে রাস্তায় বসা লাগবো। বেতনটা খালি পায়া লই রে, টাইমলে তোর গল্প হলো। হয় সোনামুনি, এই সমস্ত কথা এখন বাদ দাও। বসের কাছ থেকে কিভাবে টাকা আনবা সেটা দেখো। ঘরে বাজার সদাই সব শেষ, আর বাড়িওয়ালা নিচে দাঁড়ায় আছে। যাওয়ার টাইমে বাড়িওয়ালার সাথে কথা বলে যেও। একটা বোরকা লয়ে যা। আমার বোরকা দিয়ে কি করবা? গলায় ফাঁস দিয়ে ফ্যানের লাগে ঝুলে গলায় ফাঁস দিয়া মরু। যেটা কইছি ওইটা কর যা। তার থেকে আমার বোরকাটা লাগে, তোর লঙ্গি দিয়ে তো ফাঁস দিতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে রেইন ফরেস্টে আছি। তুমি কই? বাবু ব্ল্যাক ড্রেস। ব্ল্যাক ড্রেস? এই ব্ল্যাক ড্রেস পরা কি ওদিকে আছে? এই তো সোনা বাবু তোমার পিছনে। আমার ইউ আসো আসো আসো। জান, আমি না তোমার এখনো চিন্তা এটা খুলো না। এই দাঁড়াও দাঁড়াও, আমরা যে ছোটবেলায় একসাথে কত নুনু বাইন্দা খেলছি, তুমি কি ভুইলা গেছো? ধুর।